আমি জীবনে অনেক কষ্ট করে আমার মেয়েকে বড় করেছি, তিল তিল করে গড়ে তুলেছি আমার ব্যবসা। আজ আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। শুধু আমি আমার মেয়েটাকে বোঝাতে পারি না তার বাবাকে, তাকে বলতে হয় তার বাবা মারা গেছে। বৌমা, আমরা তোমার প্রতি অনেক অবিচার করে ফেলেছি, আমাদের তুমি ক্ষমা করে দাও। দাদু ভাই আয়, আয় দাদু ভাই, আমার বুকে আয়। ও কোথাও যাবে না, আপনারা ওর কেউ না। ওকে ভালোবাসার জন্য ওর নানা নানু আছে। যে টাকার জন্য আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কই সে টাকা তো আপনাদের সুখ দিতে পারলো না। সেদিন আমি কান্নাকাটি করে আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আপনারা আমার কোনো কথা না শুনেই আমাকে অমানসিক নির্যাতন করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। সেদিন আমি আপনাদের একটা কথা বলেছিলাম না, আল্লাহর বিচার করবে। দেখলেন তো আল্লাহ আজ আপনাদের কেমন বিচার করেছে, সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। প্লিজ শ্রুতি, দয়া করে এভাবে বলো না। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমার মেয়ে থেকে তুমি আমাকে আলাদা করো না। ভুল? কিসের ভুল আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কোনো ভুল করেননি, কারণ লোভী মানুষ কখনো ভুল করতে পারে না। যেটা করে সেটা হচ্ছে বেইমানি। মেয়ে? তুমি কাকে মেয়ে বলছো? এই মেয়ে পেটে থাকা অবস্থা তুমি আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, একটা দিনের জন্য খোঁজ নাওনি। আজ আবার কোন আবদারে তাকে মেয়ে বলে দাবি করছো? কেন শ্রুতি? ওর বাবা তো আমি, তাহলে আমি কেন ওকে মেয়ে বলে দাবি করব না? জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না, তার দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। আমি তোমাকে চাইলে অনেক আগে ডিভোর্স দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম কবে তোমাদের পতন হয়, আর এই পতন আমি নিজের চোখে দেখতে পারি। আজ আমার অপেক্ষার অবসান ঘটেছে। তুমি ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বাবা মা চলো।